প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে গত মঙ্গলবার দিন যেই মাথাবিহীন পেট কাটা যেই লাশটা উদ্ধার করা হয়েছিল রফিকের, তারই আসামি, ওনার নামটা যেন কি, ওনার রিপন সম্পর্কে ওনার বন্ধু হয়। নেশা খাইতে আসছিলে, তারপরে ওর অটো ছিল কোথায়? তুই চালছিলি এখান থেকে? রতন, ওই যে নাম দেখো, দুজনে ওই কাজ পরে করো। লাস্ট ছিল ওই যে সামনে, আস্তে আস্তে দাঁড়ান। এখানে গেছে স্যার, লাস্টটা পাইছিল কোথায়? লাস্ট ছিল আর সামনে, ওই দেখা যেত, এই যে অল্প সামনে ছিল। চল তো, সামনে চল। এই বাচ্চাটা, একটা বাচ্চা সরান তো, পুলিশে একটা বাচ্চা দুপিতে এই দাও, ডুবে না দেখেছে তাই না? ওই যে জায়গায় ওই যে ইয়ে দেখতেছি, ওই যে ধান ভাঙা, ওই ধান ভাঙা না, ধান ভাঙা ছিল, এখানে লাশ ছিল। আর ওখান থেকে মাথা নিয়ে আসছিল কোন জায়গায়? মাথাটা ওই জায়গা, আমরা প্রথম হলো ওই জায়গা দিয়ে নামাই, হাতটা ধুইছিস না? রক্ত লাগছিল যে ওই জায়গায় দিয়ে ওই করছে ওইখানে। স্যার এবার চলো পিস্তল ছবি নিয়ে দুটো চারটা। ঠিক আছে স্যার। প্রিয় দর্শক, মানুষ কত নিকৃষ্ট হতে পারে। আমার জীবনের এই একটা মাত্র ভিডিও যেটা করতে আমার শরীর কাঁপতেছে, আর ভাষা হারিয়ে ফেলছি। নিজের আপন বন্ধু, নিজের প্রাণের বন্ধু, আমরা শুনেছি বন্ধুর জন্য বন্ধু জীবন দেয়, অথচ সেই বন্ধুকে নির্মমভাবে সে শেষ করে দিয়েছে, এবং কি তার মাথাটাও আলাদা করা হয়েছে। তার বডিটা ওই পাশে ছিল যেখানে পুরুষদেরকে দেখা যাচ্ছে, এখানে বডি পাওয়া গেছে। তো আজকে তাকে ধরা হয়েছে। তো এই যেখানে ঢিল ছুঁড়ে, মাত্রই যেই ঢিল ছুঁড়ে দেখালো, এখানে নাকি মাথাটা সে ফেলেছে। প্রিয় দর্শক, ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা চলে এসেছে। দেখা যাক এখানে পাওয়া যায় কিনা তার সেই মস্তকটি। শুধু মস্তক না তো, মাথা সহকারে। মাথাটাই তো, মাথাটা তো বস্তার ভিতরে না। কয় হাতে মারছিল? আসেন এরা, তানভীর, শাহিন, সবুজ। কয় হাতে মারছিল? কয় হাতে? এক না দুই হাত? নিয়ে আসেন। দুই হাত দিয়ে ধরে, দুই হাত দিতে বেশি দেয় না। আমাদের কাজ নাই। তুই কি এই জায়গা থেকে মারছো? মাস্ক নিছি খালি। এই যে ভাই, আপনাদের নামটা ছেলে একটু দেখে দাও। আমি বলতেছি, আমার দেখুন, এই যে দেখে দাও, মানে কি ফাল তিনজন না, ওটা আমি আমরা এই যে তিনজনকে ধরছি আলহামদুলিল্লাহ। আলাদা করে এই মাথাটা অটো হয়েছে সেই অটো, এই সবুজ কই ছিল, অটো নিয়ে ওই সবারই কাজ করতে। আমি একটু ব্যস্ত আছি, তোমার পরে বলছি। প্রিয় দর্শক, সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাবো, সাথেই থাকুন। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার চাই, যেন মানুষ যেই মনে করে যে অপরাধ ধামাচাপা দেওয়া যায়, এটা যেন কেউ মনে করতে না পারে। অপরাধ করলে আজ হোক কাল হোক সেটা প্রকাশ হবেই। আপনারা দেখুন, মঙ্গলবার দিন সে নিখোঁজ ছিল, পরের দিন বুধবারেই কিন্তু তার এই মরদেহটা এই নদীতে পাওয়া গিয়েছিল। আর সেই আসামি কিন্তু ধরা হয়েছে, এবং তার যে অটোটা ছিল সেটাও উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় তিনজন জড়িত ছিল, তিনজনকেই
পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এই ভিডিওটা এই জন্যই শেয়ার চাই, যেন কেউ মনে করেন না করে যে অপরাধ করে পার পাওয়া যায়। কখনো না, অপরাধ করে কখনো পার পাওয়া যায় না। হয়তো 2-1 ঘন্টা সময় লাগতে পারে, 1 দিন, 1.5 দিন, 1 সপ্তাহ লাগতে পারে, কিন্তু অপরাধীর গোড়াপত্তন অবশ্যই উদ্ঘাটন করা যায়। এটি তার আরেকটি প্রমাণ।